মুসলমানদের দেন এমন না, কাফের চাইলেও তাকে দেন, মুনাফিক চাইলেও তাকে দেন, মুরতাদ চাইলেও তাকে দেন। ফিরআউন আল্লাহর বড় এক দুশমন ছিল, না ফরমান ছিল, সে আল্লাহ তাআলা নিকট চেয়েছিল, নীলকে আমার আনুগত্য করে দেন। আল্লাহ তাআলা বললেন, ও হতভাগা, তোর আনুগত্য তো সব করে দিলাম, যা 2 দিন আমি পুত্রি করার পর মরার পর বুঝবি। সাবধান। নমরুদ আল্লাহর এক অনেক বড় দুশমন ছিল, সে আল্লাহ তাআলা নিকট চেয়েছিল, প্রভু আপনি আমাদেরকে বাদশাহী দেন, আখিরাত চাই না। আল্লাহ তাআলা বললেন, হে হতভাগা, দুনিয়ার বাদশাহীর তুলনা আখিরাতের বাদশাহীর তুলনা, দুনিয়ার রাজত্ব কত ছোট, যা তোকে দিয়া দিলাম দুনিয়ার তুলনা, যা মরার পর বুঝবি। সাবধান। এক কুদাবি সে আল্লাহ তাআলা নিকট চেয়েছিল, প্রভু আপনি আমাকে দুনিয়া দেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিলেন, বললেন, যা দুনিয়া দিলাম, মরার পর তুই বুঝবি। এত বড় বড় দুশমনকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেননি, তাহলে আল্লাহ তাআলা মুমিনকে কেমন দিবেন? মুমিন চাইতে দেরি, মহান আল্লাহ তাআলা তাকে দিতে দেরি করেন না। জীবজন্তু যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ পাক তার ডাক শুনেন, তার আরজি কবুল করেন। হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক এলাকায় বানরের কারণে উত্তপ্ত হয়ে গেছিল, এলাকার লোকেরা সকলে ধৈর্য হারা হয়ে গেছিল। সকলে মিলে পরামর্শ করলো, যত বানর আছে সব বানর মেরে ফেলতে হবে, কিন্তু কিভাবে মারা হবে? সিদ্ধান্ত নেওয়া হলো, জীবনের মাঝখানে যত বানর বসবাস করে পেট্রোল ঢেলে চতুর্দিকে আগুন লাগিয়ে দেওয়া হবে। আগুন লাগার সাথে সাথে সব গাছ গাছালি পুরে সারকার হয়ে যাবে, বানর গুলো পুরে মৃত্যুবরণ করবে। সিদ্ধান্ত অনুযায়ী চতুর্দিকে পেট্রোল ঢেলে দেওয়া হলো, আগুন দাউ দাউ করে আসতে লাগলো। বানরের সর্দার ব্যক্তি সকল বানর একাত্র হলো। একাত্র হওয়ার পর বানরের সর্দার আলাদা হয়ে 2টি পা আকাশের দিকে ছেড়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। তাদের দেখা দেখি অন্য অন্য বানর 2টি পা দিয়ে আকাশের দিকে চোখের পানি ছাড়তে থাকে আর বলে, প্রভু আপনি আমাদেরকে মাফ করে দেন, হ্যাঁ প্রভু, আর আমরা আপনার বান্দা বান্দীদেরকে কষ্ট দিব না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাপনা দেখে বোঝা যাচ্ছে তারা মহান আল্লাহ তাআলা, আকাশের মালিক আল্লাহ তাআলার কাছে চাচ্ছে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে তাদের দাউ দাউ করে আগুন নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বানর একটা ওই কাণ্ড দেখে এলাকাবাসী দ্বিতীয়বার আর আগুন জ্বালাইতে যাননি। বানরের ফরিয়াদ মহান আল্লাহ তাআলা শুনে, তাহলে তাদের মারার আর দরকার কি? চতুষ্পৈত যন্ত্র তা আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। তাহলে আমি আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি ছাড়া আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার জিন্দেগির পাপের কথা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানান, প্রভু আপনি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনার ডাক শুনবেন না? অবশ্যই শুনবেন, অবশ্যই শুনবেন। চাওয়ার মতো চান। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, হযরত হাসান বসরি এই কুফার লোকটা এসে বললেন, ওগো আল্লাহর ওলি হাসান, আমার কূপে পানি নিঃশ্বাস হয়ে গেল, শেষ হয়ে গেল, এখন আমি কি করতে পারি? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দারে, গ্রামবাসীকে নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো,
পানির মালিক আল্লাহ তাআলাকে খুশি করো। আল্লাহ খুশি হলে তোমাদের কূপের পানি ফিরে দেবে। ওই লোকটা গিয়ে সমস্ত লোককে নিয়ে তওবার আমল শুরু করে দিল। তখন হাসান কানকায় বসা, এমন সময় আরেকজন লোক এলো। এই লোকটা চলে যাওয়ার পর আরেকজন এসে বলল, ওগো আল্লাহর ওলি, আমি নিঃসন্তান, আমার সন্তান নেই, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আকাশের মালিক আল্লাহ তাআলা যেন আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দারে, তুমি মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে চাও, চাইতে পারলে মহান আল্লাহ তাআলা তোমাকে নেক সন্তান দান করবেন। ওই লোকটা চলে যাওয়ার পর আরেকজন ব্যক্তি এলো, ওগো আল্লাহর ওলি হাসান, আমার বাগানের ফসল ফুরে গেছে, এখন আমি কি করতে পারি? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। ওই লোকটা বিদায় হওয়ার পর আরেকজন এসে বলল, ওগো আল্লাহর ওলি, আমার মাল হারিয়ে গেছে, হারানো মালগুলো আমি কিভাবে ফেরত পেতে পারি? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দারে, মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলাকে খুশি করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা খুশি হলে তোমার মাল ফিরিয়ে দেবেন। এভাবে সবাই সেদিন সবাইকে তিনি তওবার নির্দেশন, তওবার সওয়াব বাতলিয়ে দিলেন। যখন মজলিস শেষ হওয়ার পর কাদের তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কত মানুষ কত রকমের সমস্যা নিয়ে আপনার নিকট আসে, আর আপনি সকলকে এক তওবার সওয়াব বাতলিয়ে দিলেন, এক তওবার দ্বারা কি ওই সমস্ত সমস্যার কি সমাধান হবে? আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ। কাদের জবাবে তিনি সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে বললেন, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা বান্দি যদি আরশের মালিক আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার ওই সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে বলছি, বান্দা তোমরা তওবা করো না কেন? فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم أموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهار। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে বলছি, বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো না কেন? তওবা করলে কি হবে? আকাশের মালিক মহান আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা, তওবা করলে কি ফায়দা হবে? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে নিয়ামত দান করব, আসমানের বৃষ্টি তোমাদেরকে দান করব। বারবার মহান আল্লাহ তাআলার বিশাল ক্ষমতা আমাদের সবারই জানা আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে তওবা করছস না কেন? আমি কি তোমাদের চোখে ছোট? তোমাদের চোখে কি পড়ে না? বিনা কুটিতে আমি কত বড় বড় আসমান বানিয়ে রেখেছি, একটা দুইটা না, 7টা আসমান আমি আল্লাহ তাআলা বিনা কুটিতে বানিয়ে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দীরা, তোমার মতো
3.5 হাতের মানুষ আমার মহিনের কাছে নত হইতে সমস্যা কি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফিহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম সুম্মা ইউঈদুকুম ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ তাআলা বলেন দেখো 7 আসমান কত সুন্দর করে বানিয়েছি, ওই দিকে তাকিয়ে কি আমার কুদরতের কথা কি একবার চিন্তা করতে পারো না? দিনের বেলা আলো দানের জন্য আকাশে সূর্য ফিট করেছি, রাত্র বেলা চন্দ্র ফিট করে দিয়েছি আলো দানের জন্য। চিন্তা করতে পারো না আমি কি করতে না পারি? মনে করছ মাটি নিচে চলে গেলে আর ওটা লাগবে না, অথচ আমি তোমার জন্য মাটি থেকে কত কিছু উৎপন্ন করি। এক সময় তোমরা ওই মাটির সঙ্গে মিশে যাবে, তখন আমি মহান আল্লাহ তাআলা আকাশের মালিক এখান থেকে বের করে আমার আদালতে তোমাদেরকে হাজির করব। ওই দিন যদি আমার দরবারে গুনাহ সহকারে নিয়ে আসা বান্দা-বান্দীরা, তাহলে তোমরা বিপদে পড়ে আসবে। আর যদি তোমরা দুনিয়াতে থাকতে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আসতে পারো, পাঁচটা হয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার জান্নাতটা তোমাদের জন্য খুলে দেব। মুসলমানদের মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার রহমত হতে নিরাশ হয় না। বান্দা-বান্দীরা, তোমার গুনাহ পাহাড় সমান হয়ে গেছে, তাহলে সব গুনাহ ক্ষমা করার মালিক মহান আমি আল্লাহ তাআলা। Bye.